দেখুন এখানে বলা হচ্ছে যে বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে বা প্রথম শ্রেণীতে পড়ে। এখন প্রথম শ্রেণীতে পড়তে গেলে কি তার সামনে আপনি কি মনে করেন যে প্রথম শ্রেণী, এই শ্রেণীতে পড়া, আরেকটা বই পড়া, নিউজ পেপার পড়া, ম্যাগাজিন পড়া, এই সবগুলো জিনিস কি শ্রেণীতে পড়া, কোনো ক্লাস 1-2-তে পড়া আর এই পড়া কি এক পড়া হতে পারে? এই যে কোনো একটা শ্রেণীতে পড়া আর বই পড়া বা হচ্ছে আপনার ম্যাগাজিন পড়া, এই দুইটা পড়া কিন্তু একই রকম নয়। এই যে পড়তে গেলে রিড, এই রিড শব্দটা সাধারণত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এই কোনো একটা পেপার, ম্যাগাজিন বা কোনো একটা নোটিশ, এখানে লেখা আছে, এই লেখাটা পড়া। এই যে আপনি বললাম যে আমি প্রথম শ্রেণীতে পড়ি, আপনি কিন্তু এটা পড়তে পারছেন, রাইট? কিন্তু এই যে ক্লাস 1-কে আপনি কিভাবে রিড করবেন, কিভাবে আপনি পড়বেন, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আজকে আমরা খুবই কমন একটি সেন্টেন্স যেটা আমরা বলি, কিন্তু এই সেন্টেন্সটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা ভুল নয়, তবে এটা হচ্ছে খুবই নিম্নমানের একটা সেন্টেন্স। আপনি চাইলে এর চেয়ে অনেক ভালো সেন্টেন্স ব্যবহার করতে পারবেন। এইরকম একটা সেন্টেন্স নিয়ে আমরা আসছি, জাস্ট একটা সেন্টেন্স। তো আসুন দেখি আমরা কি সেই সেন্টেন্সটা। এখানে লিখে আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি, বা আমি ক্লাস 6-এ পড়ি, বা আমি ক্লাস 1-এ পড়ি, এই যে কথাটা, বা আমি যে কোনো না কোনো একটা ক্লাসে পড়ি, আমরা যারা স্টুডেন্ট এরকম কিন্তু আমরা বলতে পারি সে প্রথম শ্রেণীতে পড়ে। ধরেন আমার ছোট ভাই, আমি বললাম সে 6-এ পড়ে, সে 10ম শ্রেণীতে পড়ে, এরকম কিন্তু আমরা বলি, রাইট? বা আমার মেয়ে 5ম শ্রেণীতে পড়ে, আমার বোনের মেয়ে ক্লাস 5-এ পড়ে, এরকম আমরা বলি। এখন এই সেন্টেন্সটা কীভাবে আমরা বলবো? আমরা কিন্তু নর্মালি বলে থাকি, আমরা নর্মালি যেটা বলি সেটা হচ্ছে আমরা বলি আই রিড ইন ক্লাস 1 or I read in class 2, 6, 7 এরকম যে কোনো, বা I read in class 11 এরকম বলি, বা he reads in class, my brother reads in class 2 এরকম কিন্তু আমরা বলি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা কি 1-এ পড়ছে, এদের আমরা কিন্তু এখানে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো ক্লাস 1-এ বা 2-তে বা 3-তে পড়ছে। ওকে, এখন এই যে এখানে শব্দটা হচ্ছে আমি পড়ি, আমি ইন ক্লাস, মানে কোনো একটা ক্লাসে কোনো একটা কিছুতে 1. এখন আমার অবজেকশনটা হচ্ছে আপনাদের সাথে এই রিড শব্দটা নিয়ে। কেন রিড নিয়ে আমার অবজেকশন, সেটা আমরা এখনই দেখতে চলেছি। আসুন, এই যে এই রিড শব্দটা আসলে দেখি তো আমরা কোন সিচুয়েশনে নর্মালি ইউজ করা হয়। এই যে রিড শব্দটা ব্যবহার করা হয়, শি ইজ রিডিং আ বুক। আচ্ছা, শি ইজ রিডিং আ বুক, এটা বললে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে আমাদের একটা চিত্র আসছে, খুব সুন্দর ছোট্ট একটি মেয়ে একটি বই পড়ছে, অনেকগুলো বইয়ের উপরে বসে সে একটি বই পড়ছে। আচ্ছা, ওকে ফাইন, একটু খেয়াল করবো আমরা, ঠিক আছে। তারপরে শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, তার এই পড়ার কাজটা চলমান আছে, নাইস। নেক্সট, তারপরে আমরা বলতে পারি হি রিডস আ ম্যাগাজিন, সে ম্যাগাজিন পড়ে, সে একটি ম্যাগাজিন পড়ে। আচ্ছা, ম্যাগাজিনটা কীরকম পড়ে? এই যে এই ভদ্রলোক একটা ম্যাগাজিন পড়ছে, আমরা দেখলাম যে সে ম্যাগাজিন পড়ে। এই দিন সব জায়গাতে কিন্তু আমাদের রিড আছে, হ্যাঁ, এই যে ম্যাগাজিন পড়ে, এই যে তার হাতে একটা ম্যাগাজিন আমরা দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট, তারপরে মিস্টার জন নামে এক ভদ্রলোক পড়েন নিউজ পেপার পড়েন রেগুলারলি। মিস্টার জন নামে এক ভদ্রলোক আছেন যিনি নিউজ পেপার, এই যে আমাদের মিস্টার জন, এই যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা মিস্টার জনকে, ওনার হাতে কিন্তু একটা নিউজ পেপার, রাইট, একটা সংবাদপত্র, উনি সংবাদপত্র পড়েন। তো আমরা আমাদের যদি এই যে যা দেখলাম এতক্ষণ, তাকে যদি আবার পেছনে একটু নিয়ে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে তার হাতে একটা বই আছে, একটা ম্যাগাজিন আছে, সে যখন ম্যাগাজিন পড়ছিল। আমাদের এই ছোট্ট সুন্দর মেয়েটি কি একটা বই পড়ছিল, বুক, দেখেন তার হাতের মধ্যে একটা বই আছে। এখন বই পড়তে গেলে রিডিং বুক, শি ইজ রিডিং আ বুক, হাতে বই থাকে। তারপরে রিডিং ম্যাগাজিন থাকলো। তারপর হচ্ছে কি মিস্টার জনের হাতে পেপার আছে, আমরা বললাম মিস্টার জন রিডস আ নিউজ পেপার। ওকে, এরকমভাবে কিন্তু আমরা বলতে পারি রিড দ্য বুক। আমরা কিন্তু মানুষকে বলি, কাউকে করতে বলি রিড দ্য বুক, বইটা পড়ো। আমরা বলি রিড দ্য প্যারাগ্রাফ, রিড আউট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সটি তুমি পড়ে শোনাও, বা রিড দ্য হোল প্যাসেজ, এই প্যাসেজটা তুমি সম্পূর্ণ প্যাসেজটা পড়ো, আমরা কিন্তু এরকম বলি। বা আমরা বলি লেট মি রিড, আমাকে পড়তে দাও। ওকে, আরও বিভিন্ন অর্থে কিন্তু এই রিড শব্দটা ব্যবহৃত, যেমন মেশিন রিডেবল, একটা মেশিন যদি রিড করে, যেমন আমরা প্রায় শুনে থাকি পরীক্ষায় ওএমআর শিট, মানে হচ্ছে অটোমেটিক মেশিন রিডেবল, মানে মেশিন যেটাকে পড়ে ফেলে, রাইট। এখন দেখবেন আমরা যখন বিভিন্ন পরীক্ষা দিয়েছি, পাবলিক এক্সামগুলো, আমরা বৃত্ত বরাট করে দিয়েছি, এগুলো কিন্তু একটা মেশিন পড়েছে, রিড করেছে। রিড কনসেপ্টটা হচ্ছে এরকম। কিন্তু এই যে আমরা যদি একটু পেছনে গিয়ে দেখি, আমাদের যে প্রথম যে সেন্টেন্সটা ছিল, যেটা নিয়ে আমি বলেছি যে
আলোচনা আছে বা আমার এখানে অবজেকশন আছে সে জায়গাটা কি? সে জায়গাটা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে বাচ্চাটা ক্লাস 1-এ পড়ে বা প্রথম শ্রেণীতে পড়ে। এখন প্রথম শ্রেণীতে পড়তে গেলে কি তার সামনে আপনি কি মনে করেন যে প্রথম শ্রেণী, এই শ্রেণীতে পড়া আর একটা বই পড়া, নিউজ পেপার পড়া, ম্যাগাজিন পড়া, এই সবগুলো জিনিস কি শ্রেণীতে পড়া, কোনো ক্লাস 1-2-তে পড়া আর এই পড়া কি এক পড়া হতে পারে? এই যে কোনো একটা শ্রেণীতে পড়া আর বই পড়া বা হচ্ছে আপনার ম্যাগাজিন পড়া, এই দুইটা পড়া কিন্তু একই রকম নয়। এই যে পড়তে গেলে রিড, এই রিড শব্দটা সাধারণত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এই কোনো একটা পেপার, ম্যাগাজিন বা কোনো একটা নোটিশ এখানে লেখা আছে, এই লেখাটা পড়া। এই যে আপনি বললাম যে আমি প্রথম শ্রেণীতে পড়ি, আপনি কিন্তু এটা পড়তে পারছেন, রাইট? কিন্তু এই যে ক্লাস 1-কে আপনি কিভাবে রিড করবেন, কিভাবে আপনি পড়বেন, দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা একদম ছোটোবেলা থেকে শিখে শিখে বড় হচ্ছে, আই রিড ইন ক্লাস 5 বা আই রিড ইন লেভেল 1, এরকমভাবে আমরা গ্রেড 1, 2 এগুলা বলি। তাহলে এই রিড শব্দটা কি আসলে কি ওইরকমভাবে খুব বেশি স্ট্যান্ডার্ড মিন করে? দেখি তাহলে কি বলা যেতে পারে এর পরিবর্তে। আমি বলছি না এটা ভুল, তবে এটা আসলে খুবই বেসিক। এটার চেয়ে আরেকটু ভালো মানের অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। সেই সেন্টেন্সগুলো কি? আমি বলতে পারি আই এম ইন ক্লাস 1, আই মিন ক্লাস 1। এইগুলোকে আপনি আইএমকে আইম বলতে পারেন, এগুলো সংক্ষিপ্ত, যা যা করার আপনি তা করে নিতে পারেন। আই মিন ক্লাস 1, আই মিন গ্রেড 1, আই মিন লেভেল 1, এরকমভাবে ক্লাস 1-কে বিভিন্ন নামে ডাকা যায়, রাইট? আপনি এভাবে বলতে পারেন। আর কি বলা যায়? শুধু কি এটাই? তারপরে বলতে পারি আমরা আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 1 বা আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 5, যে যে ক্লাসের আছে। তো প্রথমটা ছিল আই এম ইন ক্লাস 1, আর একটা হচ্ছে আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 1। আচ্ছা, তারপরে এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন আমার আগের সেন্টেন্সটা নিয়ে, যে আই এম ইন ক্লাস 1, যেমন আই এম ইন ঢাকা, আমি ঢাকা আছি, বা আমি ক্লাসরুমের ভেতরে আছি, আই এম ইন দ্য ক্লাসরুম। এটা হচ্ছে এক জিনিস। আর আমি ক্লাস 1-এ আছি, এটার মানে কি আমি ক্লাস 1-এ পড়ি তা বোঝায় কিনা? হ্যাঁ, এটার দ্বারা আপনি কোনো একটা কিছুর ভেতরে আছেন বোঝায়, আবার আপনি ক্লাস 1-এ পড়েন তাও বোঝায়। তবে এটাও খুব বেশি স্ট্যান্ডার্ড নয়। আমরা বলেছি যে আই রিড ইন ক্লাস 1, এই যে আমাদের সেন্টেন্সটা ছিল আই রিড ইন ক্লাস 1, এটার চেয়ে তুলনামূলক বেটার হচ্ছে কোনটা? তুলনামূলক বেটার হচ্ছে আমাদের এই সেন্টেন্সটা, আই এম ইন ক্লাস 1। এটার চেয়ে এটা বেটার। আচ্ছা, এটার চেয়ে আরও বেটার কোনটা? এটা। যদি আপনি এটা বলেন আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস 1, আই এম আ স্টুডেন্ট অফ গ্রেড 1, এটা হচ্ছে আরও বেটার। তারপরে দেখি কি, আপনি এভাবে বলতে পারেন আই এম ইন গ্রেড 1, এটা আর এটা তো প্রায় সেম জিনিস। তারপরে সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা, সবচেয়ে যেটা বেস্ট বলা, যেটা হচ্ছে বলা হচ্ছে সবচেয়ে ভালো, সেটা হচ্ছে আই স্টাডি ইন ক্লাস 1 অথবা আই স্টাডি ইন গ্রেড 1। এই যে স্টাডি শব্দটা ইউজ করা, আই রিডের পরিবর্তে স্টাডি শব্দটা ইউজ করা হচ্ছে সবচেয়ে উত্তম, ভালো। আমি আই রিড বললে হবে না তা আমরা বলছি না, তবে আই স্টাডি এটা বলা হচ্ছে বেস্ট। তাহলে আজকে থেকে আমরা কিন্তু চাইলে এটা করতে পারি যে আই স্টাডি ইন ক্লাস 1, আই স্টাডি ইন ক্লাস 5, এরকমভাবে আমরা যারা ছোট আছি তারা কিন্তু চাইলে এটা বলতে পারি, বা আমাদের ছোট যারা আছে তাদেরকে আমরা এটা বলতে উৎসাহিত করতে পারি। বা আমি বলতে পারি যে আমার ভাই ক্লাস 5-এ পড়ে, মাই ব্রাদার স্টাডিজ ইন ক্লাস 5, এরকমভাবে। স্টাডি করা মানে কি? কেন এই রিড আর স্টাডি? রিড জিনিসটা মূলত অনেক করতেই হয়, কিন্তু বেসিকলি রিড মানে কোনো একটা কিছু লেখা, লেটারের সাথে রিড জিনিসটার সম্পর্ক, যেমন এ, বি বা ও, কোনো কিছু এরকম একটা বর্ণ থাকবে, এটাকে আমি পড়বো, বা কোনো একটা চিহ্ন, কোনো একটা ইমেজ, প্রতীক কিছু একটা থাকবে, এটাকে আমি রিড করব। নর্মালি এটাই বোঝায়। আর স্টাডি কিন্তু ডিফারেন্ট জিনিস হতে পারে। আমরা বলি যে কেসটা স্টাডি করো, হ্যাঁ আমি বিষয়টা নিয়ে অনেক স্টাডি করেছি, মানে এখানে স্টাডি কিন্তু দেখেন রিসার্চ, গবেষণা এসব অর্থে ব্যবহৃত হয়। তাহলে ক্লাস 1-এ বা ক্লাস 5-এ আমরা কি, এটা তো আর ক্লাস 1 তো কোনো পাঠ করার, অধ্যয়ন করার, পাঠ করার বস্তু নয়, তাই আমরা এখানে স্টাডি শব্দটা ইউজ করব। মানে আমি গ্রেড 1-এর স্টুডেন্ট, ওইখানকার যে পড়াশোনা এটার সাথে আমার সম্পৃক্ততা আছে, আমরা এটা মিন করতে পারি। সো আই হোপ যে আপনারা আজকের পর থেকে উৎসাহিত করবেন মানুষকে স্টাডি শব্দটা ইউজ করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। শীঘ্রই আমরা আপনাদের জন্য আরও বেশি ইনফরমেটিভ, এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।